মত মনে করো। অতএব মুসলমান যুবকের দল, তোমরা শোনো, যৌবন কালটা নিয়ে আমার আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। তাহলে যুবক, তোমার দুইটি কাজ রয়েছে। এমন একটা ইবাদত আল্লাহ দিয়েছে যে ইবাদতটা নারীদের জন্য মাপ, যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, যে ইবাদতটা শিশুদের জন্য মাপ। নাবালক বাচ্চাদের করতে হবে না, মহিলাদের করতে হবে না, আপনার কিনা শিশুদের করতে, বুড়াদের করতে হবে না। শুধুমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে, ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ মহিলাদের জন্য মাপ, জিহাদ নারীর জন্য যেমন মাপ, বুড়াদের জন্য মাপ, বাচ্চাদের জন্য মাপ, শুধুমাত্র যুবকদের জন্য এই ইবাদত। অতএব যুবকরে, নিজের দিলে জিহাদের তামান্না তুমি করো, জিহাদের তামান্না নাও, আর শহীদের মরণ আল্লাহর কাছে চাও। তাহলে কিয়ামতের দিন যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। দ্বিতীয় নম্বর যুবকের কাজ শুনে নাও। ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। যুবক, তোমাকে মাল ইনকাম করতে হবে। পুরুষদের জন্য আল্লাহ আদেশ করেছেন মাল ইনকাম করো। তাহলে যে যুবক যার শক্তি আছে, সাহস আছে, বল আছে, ওকে মাল ইনকাম করতে হবে। মাল ইনকাম করা যুবকদের জন্য ফরজ। এখন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এলে বুঝতে পারবেন। একটা 70 বছরের বুড়া মানুষ দুপুরে ভাত খেয়ে মসজিদে গেছে জোহরের নামাজ পড়তে। ভালো করে বুঝেন কথাটা। জোহরের নামাজ পড়ে বুড়া তখন বলছে, আর বাড়ি গিয়ে কি হবে, একবারে আসরের নামাজ পড়েই বাড়িতে যাব। এই বুড়া মানুষ জোহরের নামাজ পড়ে মসজিদের এক কোণে যে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জিকির আজগার করছে। আচ্ছা আপনারা বলুন, বুড়া নেকি পাবে না? নেকি পাবে না? পাবে, বিলকুল নেকি পাবে। এখন বুড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে, নেকি পাচ্ছে। তখন একটা আমার মতন 30 বছর একটা যুবক বলছে, হবে বুড়া তো নেকি লুটে নিল, তাহলে আমি কেন বাদ যাব, আমিও জিকির করব। এখন আমার মতন 30 বছর একটা যুবক ছেলে মসজিদে জোহরের নামাজ পড়ে মসজিদের এক কোণে যেয়ে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ও জিকির করতে লাগছে। আচ্ছা বলুন, যুবক ছেলেটা জিকির করা উচিত হবে কি হবে না? দুরকম হলো। জি না, যুবক তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলবে না। ওটা বুড়ার জন্য ঠিক আছে, কিন্তু তোমার জন্য চলবে না। বলে কেন চলবে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো জিকির, এগুলো নফল, এগুলো ফরজ নয়। কিন্তু আল্লাহ মাল ইনকাম করা ফরজ করে দিয়েছে। কোরআন সূরা জুমা খুলে দেখবেন, আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে মুসলমান শুনে নাও, যুবক তুমি শুনে নাও, যখন তোমার নামাজ হয়ে যাবে আল্লাহ বলতেন তো ফান্তাশিরু ফিল আরদি, জমিনে তোমরা বেরিয়ে যাও, মসজিদ থেকে জমিনে বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা অন্বেষণ করো, রুজি তোমরা তালাশ করো। তাহলে নামাজ পড়ার পর বুড়া মানুষ কাজ করতে পারবে না, কামাই করতে পারবে না, ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে নেকি পাবে। কিন্তু যুবক তুমি মসজিদে বসে থাকলে চলবে না, নামাজের পরে তোমাকে জমিনে বেরিয়ে যেতে হবে, মাল ইনকাম করতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো পুরুষ, তুমি খরচা করো তোমার নারীর পেছনে। আপনার দিকে বিড়ি বানে? বিড়ি বানে আপনার দিকে? বিড়ি বানে না? আচ্ছা আপনারা বলুন, বিড়িটা ভালো না খারাপ? খারাপ। বিড়ি খাওয়া যাবে? আপনারা বলুন, খাওয়া যাবে? আরে বানা যাবে, জিজ্ঞাসা করিনি, খাওয়া যাবে? যাবে না, বিড়ি খাওয়া যাবে না। তো যাই হোক, মুর্শিদাবাদ এই চেকপোস্ট, গাজল পেরিয়ে ময়না চেকপোস্ট, হয়তো অনেকে গিয়েছেন বা চেনেন। ওরই পাশে একটা জায়গা আছে, গ্রামটার নাম হলো হাতনাডাঙ্গি। ওইখানে একবার জালসায় গেছি 2 বছর আগে।
মাদ্রাসার জালসা একটা ছেলে এসে বলছে, মুলি সাহেব আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন? আমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, এখন যদি আমি বিড়ি খাওয়ার দোয়াটা বলি তাহলে কি হবে? বিড়ি খাওয়া সুন্নত হবে। দোয়া যদি বলি বিড়ি খাওয়া কি হবে? সুন্নত হয়ে যাবে। তো আমাকে বলছে, মুলি সাহেব আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন? তখন আচ্ছা বলুন, এখন ওকে যদি এক কথাই বলে দিই জানি না, তাহলে কি বলবো বলুন তো? এ শালা আব্দুর রহমান কিচ্ছু জানে না। দুর্নাম করবে কি করবে না? করবে। তখন আমি খানিক চালাকি করে বললাম যে কোথায় পড়েছি ভুলে গেছি, তুমি বলো তো ভাই। তো বলছে না না আপনি জানেন না। ছোট ছেলে বলছে না 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 আপনি জানেন না। আচ্ছা, হাঁটুর বয়সের ছেলে, ওকে যদি বলি জানি না, ইজ্জত সম্মান থাকবে? থাকবে না। তখন বলছে আমি জানি আপনি জানেন না। বলে বলো, তুমি বলো। বলছে না না আপনাকে বলা যাবে না, আপনি বক্তা মানুষ, তোমার জালসা জালসা বলে বাড়াবেন। আমি যে না বলবো না, তুমি বলো না। বারবার বলার পর আমি শর্ট করে বলছি। ওই ছেলেটা আমার কানের কাছে এসে বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। বাংলা ইংরেজি মিলিয়ে দোয়া বানিয়েছে। তো যে কথা আমি বলছিলাম, তো কোথায় পেলি তুই? আমি ধমক দিলাম, পেলি কোথা? তো একটা ভণ্ড বেদাতির নাম বললো, তার নাম হলো গিয়াসউদ্দিন তাহেরি। দেখেছেন তো ইউটিউবে আপনারা? ওই ভণ্ড বলেছে এই দোয়াটা। যাই হোক, তো বিড়ি অনেকেই বাঁধে, কিন্তু আমাদের দেশে ভাই বিড়ি টিড়ি নাই, আমাদের আসামে বিড়ি নাই। অনেক লোক বলে বাবজি যে মুলি সাহেব আপনারা হারাম বলছেন, কিন্তু বিড়ি না বাঁধলে তো আমাদের সংসার চলবে না, এরকম কথা বলে কি বলেন? একটু হ্যাঁ না বলুন। বলে না যে সংসার চলবে না? আচ্ছা, বিড়ি না বাঁধলে যদি সংসার না চলে, খেতে না পাই, তাহলে আমরা আসামের লোক কি না খেয়ে থাকি? আমরা না খেয়ে আছি নাকি? আমাদের দেশে বিড়ি নাই করেছে, তাহলে আমরা কি না খেয়ে আছি? না, বিড়ি বলছে না বানলে খেতে পারবো না। আরে তুই তোর বোর ইনকাম কেন খাবি? তুই হিজড়ে নাকি রে বাবা? আল্লাহ বলছে বেটা ছেলে তোকে কামাই করতে হবে, ও কামাই করবে না। বন্ধু আমার, মাল ইনকাম করো। আমি বলিনি নারীদের ইনকাম হারাম, জায়েজ আছে, কিন্তু পুরুষ তোমাকে ইনকাম করতে আদেশ করা হয়েছে। তাহলে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও। তাহলে যৌবনকালে ইনকাম করাটাও ইবাদত। যত ইনকাম করবে তত নেকি আমল নামায় উঠবে। দোকান করাটাও ইবাদত, ব্যবসা করা ইবাদত, চকলেট বিক্রি করে খাবেন এটাও হলো ইবাদত। কারণ আল্লাহ বলছেন হালাল রুজি অন্বেষণ করা ইবাদত, ফরজের মতন নেকির কাজ। ওতে যুবক রে, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। খবরদার রং তামাশা রং লীলাই কাটাবে না। 3 নাম্বার শুনেলেন আমার ভাইরা মায়েরা, নবীজি বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে থাকে রে। আল্লাকুন মানে লাকানা মানে ঝুলানা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলে থাকে রে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেওয়া হবে, ওর কোনো চিন্তা রবে না, পাবে না। এখন আপনি বলবেন মুলি সাহেব মানুষের অন্তর মসজিদে রাখা যায়? বলে জি যায়। এই গ্রামের একটা মুসল্লি 80 বছর বয়স, চোখে দেখতে পায় না। এই বুড়া মানুষ আসরের নামাজ পড়ে, আপনার কিনা আসরের নামাজ পড়ার পর চা দোকানে গেছে। বুড়া মানুষ চা খেয়ে বাড়িতে এসে বুড়া আর বুড়িকে বলছে, ওর বিবিকে, হ্যাঁ গো কটা বাজে? তখন ওর স্ত্রী বলছে কেন? বলে মসজিদে যাব, মাগরিবের টাইম হয়নি। তখন ওর স্ত্রী বলছে না না এখনই টাইম হয়নি, এখনই মেলায় টাইম। ফের বুড়া খানিকক্ষণ পর বলছে রোজিনা গে, ওর পুতিনকে বলছে রোজিনা কটা বাজে রে? কেন দাদু? মাগরিবের টাইম হয়নি গে। রুজিনা ঘড়ি দেখে বলছে না দাদু এখনই মাগরিবের টাইম হয়নি। ফের খানিকক্ষণ পর পোতাকে বলছে জমিরুল রে, এই দাদু কটা বাজে রে? জমিরুল বলছে দাদু
কি ব্যাপার, কটা বাজে, কি হবে বলে মাগরিবের টাইম হয়নি। মানে লোকটা মসজিদে আসরে নামাজ পড়ে বাড়িতে এসেছে, চা দোকানে গেছে, কিন্তু তার মন মসজিদে পড়ে রয়েছে, কখন মাগরিব হবে, কখন মসজিদ যেতে পারবো। আচ্ছা আপনারা বলুন, এরকম মানুষ আছে না নাই জুড়ে বলুন? ঘন ঘন টাইম দেখছে কখন মসজিদে যাব, ঘন ঘন টাইম দেখছে মসজিদে যাব। তার মানে হলো লোকটা মসজিদ থেকে বাড়ি এসেছে, ওর মন মসজিদে ঝুলিয়ে রেখে দিয়েছে, ওর মন বাড়িতে বসছে না। তো আল্লাহর নবী বলছেন, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকবে রে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মসজিদের সঙ্গে সম্পর্ক করতে হবে। আর আমরা মসজিদের কি সম্পর্ক, মসজিদেই তো যাই না, সম্পর্ক আর কি আছে আমাদের? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমরা নিজেকে মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না। আর নামাজিদেরকে দেখলে, মুলবি সাহেবের দেখলেই কিছু লোকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তালবিলিম দেখলে মাথা খারাপ, মুলবি দেখলে মাথা খারাপ, এরকম কিছু লোক আছে না সমাজে? মুলবি দিতে পারেন এরকম লোক আছেন আপনার দিকে? বহুত লোক আছে মুলবিদেরকে খারাপ নজর দেখে। আর কি জানে এরা, হাদিস কোরআন পড়ে, এরা কি জানে? কিছুই জানে না। মানে মুলবির মনে হয় দুনিয়াতে কোনো দরকার নাই। আচ্ছা আপনারা ভাই একটু জোরে বলুন, মুলবির দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দরকার নাই? কে বলেছে দরকার নাই? পয়েন্টে পয়েন্টে মুলবির দরকার আছে। আপনাকে একটা গজল শোনাচ্ছি। তো মুলবিদেরকে দেখে না, নামাজিদেরকে গা চুলকানি উঠুক না কেন, কিন্তু মরণের পর মুলবিদেরকেই দরকার হবে। হবে কি হবে না একটু হ্যাঁ না বলুন? জানাজাটা কে পড়াবে? মুলবিদের পেছনে লাগিও না। যদি মুলবিদের পেছনে লাগো তাহলে বিনা উজুতে বাপের জানাজা পড়িয়ে দিবে, তখন সর্বনাশ হয়ে যাবে। এই জন্য মুলবিদের পেছনে লাগিও না। মুলবিরা সব রকম বুঝে। তুমি যদি বেশি চালাকি করো, বিনা দুয়াতে বাপের জানাজা শেষ হয়ে যাবে, কিছু করতে পারবে না। এই জন্য চুলকানি করে লাভ নাই। 4 নাম্বার শুনেলেন, বিশ্ব নবী বললেন, শুনে নাও, দিনের জন্য বন্ধুত্ব করে, দিনের জন্য শত্রুতা করে, দিনের জন্য মহাব্বত করে, দিনের জন্য শত্রুতা করে। আমার ভাইজান এখানে রয়েছে, আমি আসাম বরপেটা থেকে আপনার এই গ্রামে এলাম। উনি আসার পরে বলছেন, কেমন আছেন, কি খাবেন, চা খাবেন, রুটি খাবেন, ভাত খাবেন, কি খাবেন বলুন? এত আদর, এত মহাব্বত কেন? উনাকে আমি চিনি না, উনি আমাকে চেনে না, এত আদর কেন? দিনের জন্য মহাব্বত। ইনি একজন আলেম মানুষ, দিনের জন্য মহাব্বত করে। তো নবীজি বলছেন, দিনের জন্য যারা মহাব্বত করবে রে, আর দিনের জন্য যারা আপনকে পর করে দেবে, এদের কিয়ামতের দিন কোনো চিন্তা হবে না, এরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, আর কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, কোনো চিন্তা হবে না। 5 নাম্বার শুনেলেন মুসলমান, বিশ্বনবী বলছেন, শুনে নাও, এমন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে সুন্দরী, ওই মেয়েটা দেখতে অনেক সুন্দর, সুন্দরী একটা রমণী একজন মহিলা, বিরাট বড় লোকের বেটে, অনেক বড় বংশের মেয়ে, মেয়েটা বংশ ভালো, মেয়েটা দেখতে ভালো, এরকম সুন্দরী একটা মহিলা একটা ছেলেকে বলছে, চলো চলো জিনা করিগা, চলো চলো পালিয়ে বিয়ে করিগা, চলো চলো ব্যভিচার করিগা, পৃথিবীর কেউ জানবে না। ওই সময় যদি যুবক তুমি বলতে পারো, ওই সময় যদি যুবক তুমি বলতে পারো, বোন রে আমি এ কাজ করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি বোন আমার, তোমার খারাপ প্রস্তাব আমি মানতে পারবো না। যদিও মেয়েটা সুন্দরী হয়, যদিও মেয়েটা বড় লোকের বেটে হয়, জেনার পাপের প্রস্তাব দিলে যে নাকচ করতে পারবে, ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে বন্ধুরা, কোনো চিন্তা হবে না। কিন্তু আপনারা বলুন, আপনাদের কাটিহারের মেয়েরা মুখে বলে যে প্রেম করব, চপ বলে পালিয়ে যাই, বলে না, মুখে বলে না, কিন্তু এখনকার মেয়েদের পোশাক, তাদের চলাফেরা পুরুষদেরকে আকর্ষণ করে। একটু হ্যাঁ না বলুন, করে কি করে না? করে না? জালসাতে ভাই 2 ঠোঁটে এত লিপস্টিক দিয়েছে, মানে সোলেমানের বেটাকে বলছে, তুই আমাকে নিয়ে একবার ধাবাত করে পর।
তো লিপস্টিক এত দিয়েছে কেন জালসাতে ভাই? আর এখন এক ডিজাইনের বোরখা বেরিয়েছে ভাই, ওই বোরখাতে এত ডিজাইন করা আছে, ওই বোরখাওয়ালি লাড়কি দেখলে মনে হচ্ছে 10 মিনিট ভরে কলজে ঠান্ডা করে আগে দেখে নেই, মনে হচ্ছে কি হচ্ছে না? এরকম বোরখা আপনার দিকে আছে? এটা বোরখা নয়, এটা ফ্যাশন। এখন ড্রেস পোশাক আশাক দিয়ে পুরুষদেরকে আকর্ষণ করে। এখনকার মেয়েরা মুখে বলে না, কিন্তু তাদের চলা ফেরা পোশাক আশাক পুরুষদেরকে আকর্ষণ করছে। চ আমাকে নিয়ে তুই পালিয়ে চল, আমাকে একটু ধর্ষণ কর, আমাকে নিয়ে পালা। এই পোশাক আশাকে মেয়েরা আকর্ষণ করছে। যুবক, তুমি মেয়েদের পোশাকে আকর্ষিত হইও না, তুমি তাদের ফিরিয়ে দাও, বলো আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই কাজ হবে না। নবী বলছেন তোমার জন্য আরশের নিচে স্থান থাকবে, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার 6 নম্বর শুনলেন, আল্লাহর নবী বলছেন এমন দান করলো, ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না। বারবার নেমে যাচ্ছে, বারবার নেমে যাচ্ছে। এই যেটা থাকে না, এই যেটা থাকে না, সমস্যা এই জায়গাতে, এই জায়গাতে ঠিক আছে জি, আবার নেমে যাচ্ছে। আল্লাহর নবী বললেন 6 নাম্বারটা শুনলেন, ও বিহারের মুসলমান, কাটিহারের মুসলমান, নবীজি বললেন ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো, ডান হাত জানলো না। এর মানে হলো যে ব্যক্তি গোপনে গোপনে দান করবে রে, এই গোপন দানকারী কি আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। কিন্তু এটা মানা যাবে না। এখন গোপনে দান করে না, এখন গোপনে দান 2000 টাকা দিয়েছে, বক্তা বক্তব্য রাখছে, আর একটা ছেলেকে দিয়ে বলছে যা বল জমশেদের বাপ 2000 টাকা দিয়েছে। জালসার বক্তব্য থামিয়ে বলতে হয়েছে জমশেদের বাপ 2000 টাকা দিয়েছে, আল্লাহ যেন তাকে বড় লোক বানিয়ে দেয়। তখন ওর কলজাটা বড় হয়েছে, যাক মুরবি আমার নামটা বলেছে। তার মানে কি বলতে চাইছে, মাইকে না বলে মনে হয় আল্লাহ শুনতে পাবে না, নাকি? জি না, মাইকে না বললে গ্রামের লোক জানবে না যে জমশেদের বাপ 2000 টাকা দিয়েছে। আচ্ছা বলুন, এই দান আল্লাহর কাছে কবুল হবে? একটু জোরে বলুন, হবে? হবে শেখ? এই দান করলে শিরক হবে, লোক দেখানো ইবাদত শিরক। অতএব মানুষকে দেখাবার জন্য যদি কেউ দান করে, দান হবে না। আমি ভাই চ্যাংরা মানুষ, তো ওটা বলে দিব, একটু পরেই বলছি, থামেন একটু থাকেন। আমি চ্যাংরা মানুষ, তো মানে আমার এর আগে যখন জালসা করেছি 2 বছর আগে, তখন দাড়ি আরো ছোট ছিল। আমরা কোনদিন দাড়ি কাটি না ভাই, আমার দাড়ি অনেক লম্বা। অনেকে ভাবেন দাড়ি ছোট, অনেক লম্বা দাড়ি, কিন্তু দাড়ি পাতলা, কোনোদিন কাটিনি, এই জন্য বুঝা যায় না দাড়ি অনেক লম্বা আমার। তো দাড়িও তো বুঝা যায় না। তো একটা মেয়ে ছেলে, একটা লোক আমাকে, যুবক ছেলে টাকা দিয়েছে, 1500 টাকা দিয়েছে। বলছে মুনি সাহেব তুমি জালসাটা দান করে আমার নামটা বলে দিবা, আমার নাম হলো সুলেমান। কি নাম বললেন? তো জালসা চলছে, আমি স্টেজে এলাম, আমি বললাম ভাই এই 1500 টাকা দান করেছে, রেখে দেন। রেখে দিয়েছে ভাই, আমি আর মাইকে বলিনি। এবার আমি জালসা করে নেমে যাব, তখন ওই সুলেমান এসে বলছে 1500 টাকা ঘুরিয়ে দেন আপনি। আমার নাম কেন বলেননি আপনি? 1500 টাকা ঘুরিয়ে দেন। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে নাম না বললে মনে হয় আল্লাহ শুনতে পাবে না। তবে হ্যাঁ, প্রকাশ্যেও দান করা যায়। দলিল কোরআন, আল্লাহ বলছেন সিররা ওয়া আলানিয়া আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়া। প্রকাশ্যে এবং গোপনে উভয় ভাবে দান করা যায়। তবে গোপনে দান করাটাকে উত্তম বলতে পারি, এতটুকু জায়েজ আছে। তাহলে গোপনে দান করা ভালো, প্রকাশ্যে দান করা যায়। নিয়ত থাকতে হবে আমারটা দেখে যেন আরেকজন দান করে, এই নিয়তে মানুষদের উৎসাহিত করার জন্য, জনগণকে উৎসাহিত করার জন্য প্রকাশ করা যায়। দলিল যদি হাদিস নিতে চান, মুতার জঙ্গে তবুকে যখন যাবে, যখন চ্যালেঞ্জ হয়েছিল, হযরতে বেলাল বলেছিল ও মদিনার আনসার মুহাজিরেরা, নবী যুদ্ধে যাবে, কোনো টাকা, কোনো মাল, কোনো সামান নাই, যার কাছে যে মাল আছে এনে জমা করে দাও। সেদিন সেদিন উমর বলেছিলেন আমি আবু বকরকে দানে হারিয়ে দিব, আমি আবু বকরকে দানে হারিয়ে দিব। দেখেন পাল্লা পাল্লি চললো, এবার অনেক দান দিল, লম্বা ইতিহাস আমি বলছি না। তখন আল্লাহর নবী শুনেছিল যে উমর চ্যালেঞ্জ করেছে আবু বকরকে। নবী এবার বলছেন আবু বকর রে,
তুমি কি দান করলে তুমি বলো। দেখেন নবীজি প্রকাশ করে দিয়েছে জনগণের সামনে। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, শুনেলেন কি দিলাম? সবাইকে জানাতে চাইছেন, জেনে লেখ শুনেলেন। আল্লাহর নবীকে আবু বকর বলছেন, হুজুর, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। সবাই আবু বকরের দান জানতে পারলো। হযরত উমর তখন বলল, আমি আজকেও জিততে পারলাম না। অতএব মানুষদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, যোগদানের উৎসাহিত করার জন্য প্রকাশ করে দান করা ভালো, তবে গোপনে দান করাকে উত্তম বলা যেতে পারে। তো আল্লাহর নবী বলছেন, ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না। এর মানে যারা গোপনে গোপনে দান করবে রে, আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। কিন্তু সে মানুষ খুব চালাক। এখন কিছু লোক 5,000 টাকা দিতে পারবে, বলছে বেনামি বলা 1,000 টাকা দিয়ে চালিয়ে দিচ্ছে। এরকম চালাক লোক আছে না? বক্তারাও চালাক, ওই জন্য বক্তারাও চালাক, হাত ধরে লিখে দে 1,000 দিতেছেন 3,000 জরিমানা করছে। পাবলিক খুব চালাক, গোপনে দান করতে আসছে, দিতে পারবে 5,000, দিচ্ছে 500 টাকা, আর বাচ্চাদের হাতে দিয়ে পাঠিয়ে বলকা বেনামিতে, যেন কেউ জানতে না পারে যে রুস্তম ঠিকাদার এত বড় টাকার মালিক 500 দিয়েছে। তার লজ্জার ব্যাপার। ওই জন্য ঠিকাদার বড় লোক মানুষ গোপনে দান করছে, যেন কেউ জানতে না পারে। এটা চালাকি। আল্লাহর সঙ্গে চালাকি করে পারা যাবে? এটা বলুন, পারা যাবে? যাবে না। অল্প মানুষ আপনারা আছেন, 6টা বললাম, 7 নম্বরটা একটু টাইম নেবে, একটু ধৈর্য ধরতে হবে। ধরবেন ইনশাল্লাহ? ঠান্ডা কুয়াশা ঢুকে গেল, তারপরে বলছি। 7 নম্বর শুনেলেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। নবীজি বললেন, শুনো, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি বের হয়, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। অতএব তুমি দুনিয়াতে আল্লাহর ভয় দিলে রেখে একটু কাঁদো। আল্লাহর ভয়ে যে বান্দা কাঁদবে, ওকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কি আছে দেখে ভাইয়া, শোনেন, আপনাকেই আমি বলছি, তাহলে আল্লাহর ভয়ে দিলে রাখতে হবে। আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আল্লাহর ভয়ের কথাটা কি আছে? হাদিসটা খালি বলছি আপনাকে, শুনেলেন। একটা মহিলা, শোনেন, উলামায়ে কিরাম এখানে আছে, সেই হাদিস বলছি আপনাকে। একটা লড়কি, একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। বিড়াল বুঝেন তো আপনারা? বিল্লি বিড়ালকে বেঁধে রেখেছিল। হাদিসে এসেছে, বিড়াল না খেতে পেরে না খেয়ে থেকে মারা গেছিল। মেয়েটার হৃদয় কত শক্ত ছিল, এই বিড়ালকে খেতেও দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, বিড়ালকে খাবারও দেয় নাই, বিড়ালকে ছেড়েও দেয় নাই। না খেয়ে থাকতে বিড়ালটা মারা গেল। নবী বলছেন, এই মেয়েটা জাহান্নামী, এই মহিলাটা জাহান্নাম যাবে। কেন? মুফাসসিরিন একরাম বলছেন, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় নাই। মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, একটা অবলা প্রাণীকে যে কথা বলতে পারে না, ওইভাবে বেঁধে রেখে না খিলিয়ে মারতে পারতো না। অতএব তুমি আল্লাহকে ভয় করো। কোরআন সূরা হজ আপনি খুলুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, নাস এর মানে হলো হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বিহারি, বাঙালি, আসামি, গুজরাটি, মারাঠি, যত রকম আছে না কেন, নাস মানে মানুষ, এভরি পারসন। আল্লাহ বলছেন, হে মানুষ, ইত্তাকু, তোমরা ভয় করো, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ মানুষদেরকে ভয় করতে বলছে কেন? পৃথিবীর লোক, তুমি যদি তোমার আল্লাহকে ভয় করো, তুমি ওজনে কম দিতে পারবে না, গুনাহ করতে পারবে না। অতএব তুমি তোমার আল্লাহকে ভয় করো।
এজন্য আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবেন ভাই? আল্লাহ বলছেন দুনিয়াতে ভয় করবি না, গুনাহ করবে, ধরা পড়বে কোন জায়গায়? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে ভয় কর। যেদিন পাকড়া হয়ে যাবে, ধরা পড়ে যাবে, সেদিন পালাবার উপায় হবে না। এজন্য আল্লাহ বলছে তোরা আমি আল্লাহকে ভয় কর। আর নবীজি বলছেন তুমি যদি আল্লাহর ভয় দিলে রাখতে পারো, আল্লাহর ভয়ে কারো, আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। একটা হাদিস বলবো, যদি মানতে পারেন তাহলে আমি আব্দুর রহমান আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কামিয়াব। লেখেলেন এই কথাটা আপনি লিখেলেন। আল্লাহর নবী বলেছেন 3 প্রকার মানুষ আছে যারা জাহান্নাম যাবে না, যাদের চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, যাদের চোখ জাহান্নাম দেখবে না। একটু বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম দেখবে না, জাহান্নামে পুড়বে না। 3 প্রকার মানুষ আছে যাদের চোখ জাহান্নাম দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাদিসটা কোথায় পাবেন? শুনেন, কত দামি কথা আপনাকে বলছি, হিরের টুকরা মনে করেন আপনি। এক, রাসূল বলছেন যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। সোশ্যাল মিডিয়াতে অনেক বলেছি, আর বলতে চাই না। ফিলিস্তিনে অসহায় নারী পুরুষদেরকে হত্যা করা হচ্ছে। বাইতুল মুকাদ্দাস, মুসলমান আমাদের প্রথম কিবলা, মসজিদ আকসা ইহুদিরা দখল করেছে। সেটা নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। মুসলমান যুবকেরা সেই জায়গাতে রাত্রি জাগরণ করে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে পাহারা দেয়। নবী বলছেন যে চোখ আল্লাহর দ্বীনকে রাত জেগে জেগে পাহারা দেয়, ওই চোখ জাহান্নাম দেখবে না, জাহান্নামে জ্বলবে না, পুড়বে না। দ্বিতীয় নম্বর নবী বললেন শোনো, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুনেও পড়বে না। 3, নবী বলছেন যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। বাংলা বুঝতে পারছেন তো আপনারা? পরের বেটি দেখলে যার চোখ নিচু হয়, এই চোখ জাহান্নামে পুড়বে না। এখন আপনারা একটু জুড়ে বলুন বাপ, এখন মেয়ে দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বেড়ে যায়? পাওয়ার আরো বেড়ে যায়। কিছু কিছু বুড়া শয়তান মার্কা লোক আছে, বুড়া মানুষ, চরিত্র ভালো নাই, যখন বেটি ছেলে দেখতে পায় চশমার উপর টেরা করে দেখে করে। কি অবস্থা বলেন? আল্লাহর নবী নিজের জামাই আলীকে বলছেন, আলী, হে আলী, বিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না, ফা ইন্না লাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে। তার মানে শুনেন, তার মানে হলো রাস্তায় চললে মেয়ে দেখতে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। দেখতে পাবেন কি পাবেন না? নবী বলছেন একবার দেখা জায়েজ, একবার দেখেছো কোনো গুনাহ হবে না, দ্বিতীয়বার দেখা যাবে না। তাহলে কবার দেখা যাবে? একবার। কোন জালসাতে বলেছি যে একবার দেখা যাবে, কয়েকটা ছেলে বলছে মুলি সাহেব 10 মিনিট ভরে দেখলে হবে। একবার যখন দেখা যাবে তো 10 মিনিট ভরে দেখবো। ছি 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 ছি। আল্লাহর নবী বলছেন নারী দেখলে চোখ নিচু করো। আর আল্লাহর নবী তার নিজের জামাইকে বলছে, আলী রে, মেয়ে দেখলে নিচু করো। একবার দেখেছো জায়েজ আছে, দ্বিতীয়বার আর দেখিও না। দ্বিতীয়বার যদি মেয়েদের দিকে ইচ্ছা করে তাকাও, ওই চোখে কিয়ামতের দিন গরম তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে। বলুন নাউজুবিল্লাহ। তো নবীজি বললেন
তিন প্রকার ব্যক্তিকে আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না, তিনজনের চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। তার একজন হলো যে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদবে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিকে আমার নবী 7 নাম্বার বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে আল্লাহর ভয়ে দিলে রাখবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আল্লাহকে ভয় করলে কি লাভ হবে বাপ? কি লাভ হবে আল্লাহকে ভয় করলে? আলেমরা সাক্ষী রেখে বলছে আলেমদেরকে, 2 জায়গাতে বুখারী শরীফে আমি আব্দুর রহমান পেয়েছি। আমি ছোট মুলবি, ইনারা বড় আলেম। আমি নিজে 2 বার পড়েছি বুখারীতে, 2 বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী বলেছেন, বনি ইসরাইলের একটা লোক এত পাপ করেছিল, এমন কোন পাপ নাই যে করে নাই। সে নিজে বলছেন আশরাফা আলা রাজুলুন, বনি ইসরাইলের একটা লোক অঢেল গুনাহ করেছিল। কিন্তু ভাই এত গুনাহ করার পর যখন বয়স হলো, ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকেছিল। কার ভয় বলুন? আল্লাহর ভয়। লোকটা আল্লাহর ভয়ে বলছিলেন ছেলেদেরকে, বেটারে জীবনে অনেক গুনাহ করেছি বেটা, আল্লাহ ধরতে পারলে জাহান্নাম চলে যেতে হবে, উপায় থাকবে না। বেটারে আমি যখন মারা যাব, আমার লাশটাকে তোরা সমুদ্রের কাছে নিয়ে যাবি বেটা। আমার দেহটা সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বেটা আমার দেহটা পুড়িয়ে দিবি, জ্বালিয়ে দিবি, ছারখার করে দিবি বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। একটু আপনারা বলুন ভাই, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? পারবে? লোকটা মাথা মোটা, মাথা মোটা না বললে কথা বলে, বলছে মরার পর পুড়িয়ে দিবি। ভাই যেটা পুড়িয়ে দেয়, যেরকম হিন্দু ভাইরা পুড়ে, আপনাদেরকে পুড়ে কিনা, যেরকম পুড়িয়ে দেয়, আচ্ছা মরার পরে যেটা পুরানো হয় ওটা তো দেহ। আচ্ছা এই বডির কোনো মূল্য আছে? এ তো কবরে পুঁতে দিলেও তো পচে যাবে, এর কোনো মূল্য আছে না। মরে গেল মানে আজরাইল জান নিয়ে চলে গেল আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে গেল কি গেল না? বাঁচতে পারলো? লোকটা বলছে বেটা আল্লাহ যেন ধরতে না পারে, আমি যখন মরে যাব বেটা আমার লাশটা সমুদ্রের কাছে নিয়ে যায় পুড়িয়ে দিবা, পুড়িয়ে ছাই করে দেওয়ার পর বেটা ছাইগুলো 2 ভাগ করে দিবা, কিছুটা পানিতে কিছুটা হাওয়াতে উড়িয়ে দিবে বেটা, আল্লাহ যেন ধরতে না পারে। আসলে লোকটার জ্ঞান ছিল না এ সম্পর্কে। লোকটা যখন মারা গেল, ছেলেরা তার বাবার দেহটা কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার পর ওই ছাইগুলোকে 2 ভাগ করলো, কলা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে। এক অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, অপর অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমুদ্রের পানিকে বলছেন, ওরে আমার সৃষ্টি পানি শুনে নাও, অমুক বান্দার চাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। পানি ছাইগুলো জমা করে দিল। এরপরে আল্লাহ বলছেন, বাতাস হাওয়ারে আমার অমুক বান্দার চাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। আপনার কিনা ওই হাওয়া ছাইগুলো জমা করে দিল। এই ছাইগুলো থেকে আল্লাহ দেহ বানালেন, মানুষের বডি বানালেন। বানানোর পর আজরাইল জানটা আল্লাহর কাছে নিয়ে চলে গেছে আগে। ওই জানটা তার ভিতরে ভরে দেওয়ার পর আল্লাহ তাকে বলছে, বান্দা শুনে নাও, পৃথিবীতে অনেক গুনাহ করেছো বান্দা, পৃথিবীতে অনেক গুনাহ করেছো বান্দা, আমি আলিমুম বিজাতিস সুদূর, আমি সব জানি রে বান্দা। কিন্তু তোমার জবানে তুমি বলো, ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত কেন করেছিলে তুমি বলো? এটা বুখারীতে 2 বার পাওয়া যায় হাদিসটা। বন্ধুরে আমার
আমার আল্লাহ তখন বান্দাকে বলছে তুমি বলো, গুনাহগার পাপী মানুষটাকে বলছে তুই বল, ছেলে মেয়েদেরকে পুরতে বলেছিলি কেন বল। এই লোকটা ভাই আমার কাঁদতে 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 আল্লাহর সামনে বলছেন, আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয় আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়, শুধুমাত্র আল্লাহ তোমার ভয়। আল্লাহ গো তোমার ভয়ে আমি ছেলেদেরকে পুরাতে বলেছিলাম আল্লাহ, অন্য কারো ভয় নয়। আল্লাহ বলেন বান্দারে তুমি আমাকে ভয় করেছিলা বান্দা, হে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, ফাগাফারাল্লাহ, যাও 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 আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাত। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব দিলে আল্লাহর ভয় রাখো বান্দা, আল্লাহ তোমাকে ক্ষমা করবে, কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে। তাহলে 7 জনকে 1 নম্বর ন্যায় পরায়ণ শাসক, বিচারক, নেতা। দ্বিতীয় নম্বর যে যুবক আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করে। তৃতীয় নম্বর শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে। 4 নম্বর দিনের জন্য মোহাব্বত, দিনের জন্য শত্রুতা করে। 5 নম্বর একটা সুন্দরী মহিলা, বিরাট বড় লোকের বেটে, ওই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো জিনা করি গা, চলো চলো ব্যভিচার করি গা। ওই সময় ছেলে যদি ফিরিয়ে দে বলতে পারে আমি আল্লাহকে ভয় করে, তো নবী বলছেন যুবক রে তোর জন্য আরশের নিচে স্থান থাকবে, কোনো চিন্তা রবে না, রবে না। আর 5 নাম্বারটা হলো, 5 নম্বর হলো, 6 নাম্বার হলো ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না, মানে গোপনে গোপনে যারা দান করে। 7 নাম্বার আল্লাহ বলছেন ওয়ারাজুলুন, নবীজি বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু, যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে আর আল্লাহর ভয়তে কাঁদে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। বন্ধুরে যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারো, রাতে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলুন, আল্লাহ কিয়ামতের দিনে, কঠিন বিচারের দিনে আল্লাহ তুমি যদি দয়া না করো বাঁচতে পারবো না। কাঁদতে কাঁদতে আল্লাহকে বলুন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। আল্লাহ পুলসিরাত কঠিন জায়গা, কিভাবে পার হব আল্লাহ তুমি খাস দয়া করে উদ্ধার করে নিও। কাঁদতে কাঁদতে যদি আল্লাহকে বলতে পারেন, নবীজি বলেছেন বান্দা কিয়ামতের দিন আরশের নিচে স্থান পেয়ে যাবে, যেদিন ওই ছায়া ব্যতীত আর কোনো ছায়া রবে না। জলসার কাগজটা দেন, জলসার কাগজ ভাই আপনারা বসে, কেউ উঠিয়ে না, আল্লাহর রাস্তে বসে। অনেক ধৈর্যশীল আপনারা, অনেক ধৈর্যশীল। কিন্তু একটা হাদিস আপনাদেরকে আজকে মনে রাখতে বলবো, উঠিয়েন না। ঠান্ডা আপনাকেও লাগছে, আমাকেও লাগছে। আমি ঘেমে গেছি, কিন্তু পায়ে ঠান্ডা লাগছে, হাতে ঠান্ডা লাগছে, সবাই কষ্ট করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি বিহারে প্রায় 5 বছর থেকে আসছি। আমি কাটিয়ার অনেক জলসা করেছি, তা বলে নয়। আগে লোক সারা রাত জলসা শুনতো, আগে মানুষ। আমি ভোলামারি এসছিলাম, আহমেদাবাদ ভোলামারিতে প্রথম এসছিলাম মনে হয় বিহারের মাটিতে। তো আমাকে ফজরের আজান হয়েছে, তখন আমাকে বলছে মুনি সাহেব 5 মিনিট বন্ধ করো, আজান হয়েছে। ফজরের আজান হয়েছে, তখন আমাকে বলছে মুনি সাহেব মাইকটা বন্ধ করো, আজানটা হোক, তারপরে ফের জালসা করবে।
মানে ফজরের সময় আমি রানিং বক্তব্য রাখছিলাম এই বিহারের মাটিতে, কিন্তু এখন লোক বলছে মুলি সাহেব 9টার আগে যাব না, 12টার পর থাকবো না। এই অবস্থা হয়েছে না, 9টার আগে কেউ আসবে না, আবার 12টার পর খুঁজে পাওয়া যাবে না। তো ভাই জালসা কি করে হবে? ভাই আপনারা বসে আছেন, আল্লাহর রাস্তে কি উঠিয়েন না, আমার এই হাদিসটা খালি শুনবেন, চলে যাবেন, আমিও যাব, আপনিও যাবেন, তাতে আপনাকে রুখতে পারবো না। তবে আমার এই কথাটা আপনি যদি মনে রেখে যান, তাহলে আপনি মনে করবো আপনি কামিয়াব হতে পারবেন, কামিয়াব হতে পারেন, কামিয়াব। এই হাদিসটা আপনাকে সারমর্মটা বলছি। আল্লাহ রসুল বলছেন, খাসলাতাম মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো, খাসনাত হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা, মাল ধন দৌলত। আচ্ছা আপনারা বলুন, কেউ বলবেন আমার টাকা বেশি হয়েছে লাগবে না? কেউ বলবে? কেউ বলবে না। যে পাগল দেখুন স্টেশনে ভিক্ষা করছে, পাগল ভিক্ষা করে না, মানে পাগলেরও টাকা দরকার, দুনিয়াতে টাকা ছাড়া কেউ চলতে পারে না। ভাই ও ভাইয়া, আর 10 মিনিট বসো, 10 মিনিট পরে যাও, 10 মিনিট পরেই তুমি চলে যাও, তুমি একটু শুনে যাও হাদিসটা, কেউ উঠিয়েন না যারা আছেন। আল্লাহ রসুল বলছেন, খাসলাতাম মিন উম্মতি মাল, মাল খুব প্রয়োজনীয় জিনিস। যেমন ঘরের কথা পর কেউ বলতে নাই, তাও মনে করে দিই আপনাকে। আমার মা, বোঝাবার জন্য বলছে, এটা বুড়ি মানুষ। আচ্ছা বলুন, বুড়ি মানুষ, ওর টাকার দরকার আছে? টাকা দরকার আছে? কে বলছে দরকার নাই? বুড়া মানুষের দরকার আছে, মরা অব্দি টাকা লাগবে, মরা অব্দি টাকা লাগবে। টাকা একটা আলাদা জিনিস। একটা ছেলে আমাকে প্রশ্ন করছে, এরা 3 ভাই, বলছে মুলি সাহেব আমার বাপ বিশাল টাকাওয়ালা ছিল, আমার বাপ মরে গেছে, এখন বাবার ব্যবসা সব আমরা সামাল দিচ্ছি। আমার মা বাপ মরার পর যে কি রোগ হয়েছে কোনো ডাক্তার ধরতে পারছে না, পাটনা কলকাতা পিজি মিজি কোনো কাজ হয়েছে না, রোগই ধরতে পারে না বাপ মরার পর থেকে। আমি বললাম মাকে টাকার বান্ডিল ফান্ডিল দাও, এটা না দিই না, কিচ্ছু টেনশন করি না, আমি তোমার মা রোগ ধরে নিয়েছি। বলে কি? তোমার মা যখন ঘুমাবে 10,000 টাকার বান্ডিল বালিশের কাছে 2টা রেখে দিবে, দেখবে তোমার মা ভালো হয়ে গেছে। মা ঘুমিয়ে আছে, সকালবেলা 10,000 টাকার নোট ছেলেরা 2টা বান্ডিল রেখে চলেছে। ফজরের সময় যখন মা উঠছে দেখছে 2টা বান্ডিল টাকা নিয়ে সকালে ঘুম থেকে হাসতে হাসতে উঠে বলছে, বেটা বালিশের কাছে টাকা ছিল, তোরা রেখেছিস নাকি? হ্যাঁ মা, তোমার খবর টবর নিতে পারি না তো, এই টাকাটি দিলাম, তুমি পান টান খাবে, তুমি একটু ঘোরাঘুরি করবে। তারপরের দিন থেকে মা খালি পাঞ্জাবেচার এলাকাতে হেঁটে বেড়াচ্ছে গ্রামে গ্রামে, কোনো টেনশন নেই। মুলি সাহেব আমার মার রোগ ভালো হয়ে গেছে, এর নাম